2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা বুঝে গেছো আজকের টপিকটি পৃথিবীতে ঘটে চলা মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে একটি, রেড রুম। পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাদের দ্বারা কত রকমের ভয়ঙ্কর সব ঘটনা ঘটে চলেছে। আজকের ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে কত বীভৎস হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকে এই রেড রুমগুলো। কি সেই রেড রুম, কারা ব্যবহার করে, কিভাবে পাওয়া যায়, সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। শুরু করার আগে বলবো আজকের এই ভিডিওটি শুধুমাত্র বিষয়টি জানার জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো যাতে আপনার সাথে না ঘটে তার আগাম সতর্কতা। এর আগের ভিডিওতে আমরা দেখেছি ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব কি বা কারা ব্যবহার করে। যারা এখনো ডার্ক ওয়েব সম্বন্ধে জানেন না, এই ভিডিওটি দেখার আগে তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আগের যে ভিডিওটি রয়েছে ওটা দেখে নিন, তারপরে এই ভিডিওটি দেখবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, হোয়াট ইজ দ্য ডার্ক রুম। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। রেড রুম জানার আগে আমরা জেনে নিই লাইভ স্ট্রিম কি। আমরা বিভিন্ন খেলা টিভিতে লাইভ দেখতে পাই, তার মানে খেলাটি যখন অনুষ্ঠিত হচ্ছে তখনই সাথে সাথেই আমরা খেলাটিকে ঘরে বসেই দেখতে পাই এবং তার আনন্দ নিতে পারি। এগুলোকেই বলা হয় লাইভ স্ট্রিম। যারা মোবাইলে অনলাইন গেম খেলেন তারা নিশ্চয়ই ভালো করেই জানেন লাইভ স্ট্রিম বলতে আমি কি বোঝাতে চাইছি। একদম সহজ ভাষায় বলতে গেলে দূরের কোনো ঘটনা সেখানে আপনি উপস্থিত না থেকেও সাথে সাথে সেটা আপনি বাড়িতে বসেও দেখতে পাবেন এই লাইভ স্ট্রিমের সাহায্যে। কেন লাইভ স্ট্রিম সম্বন্ধে আলোচনা করলাম, আপনি ভিডিওটি পুরোটা দেখতে পারলেই বুঝতে পারবেন। কেন এই লাইভ স্ট্রিম সম্বন্ধে আপনাদের বললাম, আপনি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন রেড রুমের সাথে এই লাইভ স্ট্রিমে কি সম্পর্ক। এবার চলে যাই রেড রুম। রেড রুমে কি হয়? এখানে মানুষকে আটক করে তার উপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়, টর্চার করা হয়, তার দেহের মাংস কেটে নেওয়া হয়, চোখ উপড়ে নেওয়া হয়, এমনকি তার কান কেটে নেওয়া হয়, এমনকি শেষে তাকে মেরেও ফেলা হয়। কি ভয়ঙ্কর, তাই না? এর পরের ঘটনা আরো নির্মম। আপনার রক্ত শীতল হয়ে যাবে এটা জানলে। কেন করা হয় তাদের উপর অত্যাচার, চলুন দেখে নেওয়া যাক। পৃথিবীতে কত রকমের মানুষ রয়েছে। এই ঘটনা জানার পর আপনি শিউরে উঠবেন কত রকমের মানুষ এই পৃথিবীতে রয়েছে। ইন্টারনেট ইউজ করে এমন কিছু মানুষ রয়েছে যারা এই ধরনের অত্যাচার, এই ধরনের টর্চার, নির্যাতন লাইভ দেখতে ভালোবাসে এবং তার আনন্দ উপভোগ করে, এবং তার জন্য সে প্রচুর টাকাও কিন্তু খরচ করে। অর্থাৎ তারা টাকা খরচ করে এই ধরনের অত্যাচার লাইভ দেখতে চায়। এই ধরনের বিকৃত মানুষদের চাহিদা মেটাতেই রেড রুমে কোনো মানুষকে আটক করে এবং তার উপর ভয়ঙ্কর সব অত্যাচার করা হয় এবং সেটাকে লাইভ দেখানো হয়। এখন প্রশ্ন হলো, এটাকে সরকার বন্ধ করছে না কেন? যারা এটা দেখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করছে, তাদের অ্যাকাউন্ট ডিটেলসের সাহায্যে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? চলুন জেনে নেওয়া যাক এর ভেতরের কি ঘটনা রয়েছে। আর একটু গভীরে আমরা আলোচনা করি। এইসব ঘটনা সারফেস ইন্টারনেটে আমরা কিন্তু দেখতে পাই না। সারফেস ইন্টারনেট কি বা ডার্ক ওয়েব কি, আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। প্রথমে আপনারা ওই ভিডিওটা দেখে নিন, তারপরে আপনারা এই ভিডিওটা দেখবেন। আমরা সারফেস ইন্টারনেটে এই ধরনের ঘটনা কিন্তু সার্চ করলে আমরা পাবো না। এই ধরনের ঘটনাগুলো ঘটে ডিপ ওয়েবে, এবং এই ডিপ ওয়েবে ইউজারকে কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করাও যায়। অর্থাৎ
কে এই ঘটনা করছে বা কারা করাচ্ছে সমস্ত কিছুই কিন্তু অজানা থেকে যায়। এবং এই সমস্ত লাইভ স্ট্রিম দেখার জন্য আপনি কিন্তু সরাসরি জয়েন করতে পারবেন না। তার আগে আপনাকে কিছু স্পেশাল সফটওয়্যার ইনস্টল করতে হবে, কিছু স্পেশাল ব্রাউজার ইউজ করতে হবে, সঠিক ইউআরএল আপনাকে টাইপ করতে হবে এবং আপনাকে অনেক সময় পাসওয়ার্ডের সাহায্যেও সেখানে জয়েন করতে হতে পারে। শুধু তাই নয়, তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। এবং এই ভিডিওটি যারা করে তারা বেশিরভাগ সময় কিন্তু মাস্ক ইউজ করে। তো পেমেন্ট কিভাবে, পেমেন্ট সিস্টেম এখানে কিভাবে পেমেন্ট করা হয়, এখানে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করা হয় না, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করলেই ইউজারকে সরাসরি আইডেন্টিফাই করা যাবে। তো এখানে কিভাবে পেমেন্ট করা হয়, এখানে পেমেন্ট সিস্টেমটা ইউজ করে বিটকয়েন। বিটকয়েন সম্বন্ধে যদি তোমার কৌতূহল থাকে, যদি তোমরা জানতে চাও বিটকয়েন কি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে বিটকয়েন সম্বন্ধে আলোচনা করব। এবার চলে যাই এই রকম ঘটনা কেন ঘটে। অনেক কারণই আছে। কেউ আছে যারা এই ধরনের ঘটনা লাইক করে, কেউ আছে যারা এই ঘটনা দেখতে ভালোবাসে, তার থেকে আনন্দ পায়। আজকে আমি তোমাদের এমন একটি ঘটনা বলবো যা তোমাদের আগাম সতর্ক করে দেবে। ধরো রামের সাথে শ্যামের শত্রুতা আছে, কিন্তু রাম তাকে সামনাসামনি মারতে পারছে না, কিন্তু মনে তার প্রচুর রাগ রয়েছে। তখন কি হয়, এই ধরনের বিকৃত লোকগুলো ডার্ক ওয়েবে গিয়ে সেখান থেকে কোনো রেড রুমের কাউকে বুক করে নেয় বিটকয়েনের সাহায্যে, বা ডার্ক ওয়েবে অনেক মার্ডারার আছে যাদেরকে বিটকয়েন দিয়ে বুক করা যায়। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখানে কেউ কাউকে চিনতে পারবে না, বুঝতে পারবে না, অর্থাৎ কে মারলো বা কে করালো সম্পূর্ণটাই ধোঁয়াশার মধ্যে থেকে যায়। যখন রেড রুমের কাউকে বুক করা হয়, তারপরে ওই লোকগুলো কি করে, শ্যামকে আটক করে, তাকে কিডন্যাপ করে এবং তাকে রেড রুমের মধ্যে নিয়ে আসে। রেড রুমটা কি, একটা রুম যার মধ্যে ওকে আটক করা হয়, ওর মধ্যে ওকে কিডন্যাপ করে রাখা হয় এবং তারপর তাকে তার উপর অত্যাচার করা হয়। সে ভয়ঙ্কর সব অত্যাচার করা হয়। তার শরীর থেকে মাংস কেটে নেওয়া হয়, চোখ উপড়ে নেওয়া হয় এবং এমনকি শেষ পর্যন্ত তাকে মেরেও ফেলা হয়। এবং এই সম্পূর্ণ ঘটনাটা কিন্তু লাইভ দেখানো হয় এবং সেটা রাম লাইভ স্ট্রিমের সাহায্যে দূর থেকে দেখতে পায়। কিন্তু আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানার পর স্তব্ধ হয়ে গেছেন, আপনার রক্ত শীতল হয়ে গেছে। কিন্তু এই সমস্ত ঘটনার পিছনে যে বিষয়বস্তুটা বেরিয়ে আসছে, এই যে ডার্ক ওয়েবে, এখানে কিন্তু কেউ কাউকে চিনলই না। কে মার্ডার করালো, কে করলো, সমস্ত কিছুটাই ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে। আজকের ভিডিওটি যারা দেখলেন তারা নিশ্চয়ই এরপর সতর্ক হয়ে যাবেন। কোনো প্রলোভন বা অচেনা লোকের সাথে অনলাইনে কথা বলার আগে অবশ্যই আপনার দাদা বা আপনার সিনিয়রদের সঙ্গে কথা বলো। ইন্টারনেট ঠিক যতটা ভালো ঠিক ততটাই খারাপ। খুব সতর্কতার সাহায্যে ইউজ করতে হবে ইন্টারনেট, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের মানসিকতার লোকজন রয়েছে, যার জ্বলন্ত উদাহরণ এই রেড রুম। তাই সতর্ক থাকুন, ভালো থাকুন এবং খুব সাবধানতার সাথে ইন্টারনেট ইউজ করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।